সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আর একটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বাইবেল থেকে দেখাবো হিতোপদেশ 12 অধ্যায়। পবিত্র বাইবেল কি বলছে? বলছে যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে, কিন্তু যে অনুযোগ ঘৃণা করে সে পশুবৎ। সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না, কিন্তু ধার্মিকদের মূল বিচলিত হইবে না। দেখুন কি সুন্দর ঈশ্বরের বাক্য, জীবন্ত বাক্য। বাইবেলে কত সুন্দর আমাদের মানুষকে সঠিক পথে পরিচালনা করার জীবন্ত বাক্য, ঈশ্বরের মুখনির্গত বাক্য। বলছে যে শাসন ভালোবাসে, সত্যি ঈশ্বর আমাদের এই বাক্য দিয়ে আমাদেরকে পরিচালনা করছে। যে দেখুন যে শাসন ভালোবাসে সে জ্ঞান ভালোবাসে। সত্যি আমরা দেখতে পাই যে সন্তানেরা, যদি কোনো সন্তানদের পিতামাতা শাসন করে তাদের অন্যায়ের জন্যে, তাদের বদ অভ্যাসের জন্য, যদি সেই সন্তান সেই শাসনকে ভালোবাসে, যে হ্যাঁ আমার মা বলো বাবা বলো কি আমার আত্মীয় স্বজন কি পাড়া প্রতিবেশী আমার ভালোর জন্যে আমাকে বকেছে, আমার ভালোর জন্যে আমাকে মেরেছে, আমার ভালোর জন্যে আমাকে শাসন করেছে, সে বাচ্চা যদি বোঝে, সে সত্যি সে মানুষ হয়, সে মানুষের মতো মানুষ হয়। আর বলছে যে অনুযোগ ঘৃণা করে, বলছে যাকে বারবার অনুযোগ করার পরেও সে অনুযোগ শোনে না, কারোর কথা শোনে না, সে পশুর সঙ্গে ঈশ্বর তার তুলনা করেছে। বলছে সে পশু যেমন বোঝে না, কিছু বললে কিছু করলে যেমন বোঝে না, সেই রকম পশুর সঙ্গে মানুষের তুলনা করেছে। যে সে শোনে না, মানে সে পশুর সমান সে। তারপরে বলছে সৎ লোক সদাপ্রভুর নিকটে অনুগ্রহ পাইবে, কিন্তু তিনি কুকল্পনাকারীকে দোষী করিবেন। বলছে যে সৎ, কারোর খারাপ চায় না, কারোর মন্দ চায় না, কারোর বিরুদ্ধে চক্রান্ত করে না, কারোর হিংসা করে না, বলছে সে লোক সে ঈশ্বরের অনুগ্রহ পাইবে, তাকে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। আর বলছে কিন্তু কুকল্পনাকারীকে দোষী করিবে। যে সবসময় মন্দে যার মধ্যে আছে, সে সবসময় মন্দ চিন্তা ভাবনা করে, মন্দ বিষয় ভাবে, মানুষকে মন্দ করার চিন্তা ভাবনা করে, ঈশ্বর তাকে দোষ দেবেন, তাকে দোষী করবেন, তাকে ছেড়ে দেবে না। বলছে মনুষ্য দুষ্টতা দ্বারা সুস্থির হইবে না। মানুষ ভাবে যে আমি এই বদমাইশি করে, এই মানুষকে কষ্ট দিয়ে, এই মানুষের কাছ থেকে চিটিং করে নিয়ে আমি ভালো থাকবো। সে কোনো দিন ভালো থাকতে পারে না, ঈশ্বর তাকে ভালো থাকতে দেবে না। বলছে কিন্তু ধার্মিকের মন বিচলিত হইবে না, ধার্মিকের মন বিচলিত হইবে না। কোনো দিন ধার্মিক যতই সমস্যায় পড়ুক, যত কষ্টের মধ্যে থাক না কেন, ধার্মিক কোনো দিন সে বিচলিত হইবে না, সে হতাশ হবে না, সে নিরাশ হবে না। ঈশ্বর সব সময় তাকে রাস্তা দেখাবে, সব সময় তাকে যত সমস্যা আসুক তার জীবনে, ঈশ্বর তাকে সেই সব সমস্যা থেকে রক্ষা করবে। তাই আসুন বলুন খ্রিস্টেতে ভাই এবং বোন, আমার পিতামাতা সকলে এই ঈশ্বরের বাক্য মেনে চলুন। অনেকে ভাবে যে আমরা তো ঈশ্বরকে জানি না, অনেকে যিশুকে জানে না, তারা ভাবে যে আমরা দোষ করলে অন্যায় করলে পার পেয়ে যাব। না, ঈশ্বরকে জানুক আর না জানুক,
ঠিক ঈশ্বর তার বিচার করবে। বলছে কেউ যদি